আমরা ক্রাইম আই নেম আমরা মানুষ ক্রাইম আই নেম নামে আমাদের একটা প্রজেক্ট আছে, এটা অলরেডি অনেকেই জানেন থ্রু ফেসবুক। আমাদের এখনো কোনো পেজ আমরা ওপেন করিনি, বাট আমরা অনেক খুশি যে এর মধ্যে চিটাঙের সবাই অনেক এক্সাইটেড আমাদের এই নতুন প্রজেক্টটা নিয়ে। তো যাই হোক, আজকে যে কারণে আমরা আপনাদের সামনে, সেটা রিজন হলো আমাদের ডেবিউট হতে যাচ্ছে 12 তারিখ, এই মাসের 12 তারিখ মুসলিম হলে ডিস্টর্টেড ফ্রিকোয়েন্সি 3-তে। আমরাও অনেক এক্সাইটেড, কারণ অনেক নার্ভাস। এই প্রথম আমরা আপনাদের সামনে স্টেজে উঠতে যাচ্ছি, যদিও আমাদের আগের অনেক প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে শো করার, বাট এই প্রজেক্টটা নিয়ে একদমই নতুন আমরা। সো আমরা অনেক হার্ডওয়ার্ক করছি, প্র্যাকটিস করছি। আর আমি একটু প্রথমে ইন্ট্রোডিউস করাতে চাই আমার এই নতুন প্রজেক্টটার সাথে। লেফট সাইড থেকে আছে Hi, I'm Mom, I'm on bass. হ্যালো, আমি আরিফিন, গিটার। আমি সাকিব, আমি গিটার বাজাই। আমি মুশফিক, আমি আধুনিক ঢোল বাজাই, যেখানে ড্রামস হবে। I'm Ishtiaq, on bass. বেসিক্যালি ক্রাইম আই নেম একটা রক প্রজেক্ট। আমরা 80s রক দ্বারা অনেক বেশি ইন্সপায়ার্ড প্রত্যেকটা মেম্বার। আর ফিউচারে আমাদের ওন ট্র্যাক করার ব্যাপারে আমরা এক্সপেরিমেন্টাল রক, আর্ট রক এবং প্রোগ্রেসিভ মেটালকেই অনেক বেশি প্রাধান্য দিচ্ছি। আর বেসিক্যালি প্রজেক্টটা অনেক নতুন, দ্যাটস ওয়াই আমরা এখন শো নিয়ে অনেক বেশি বিজি। আর আমাদের আরেকটা বাংলাদেশের যেটা অরিজিনাল, সেটা নিয়ে কাজ করার ইচ্ছা আছে, ফোক মিউজিক। কজ আমাদের যে ভোকাল ইশতিয়াক, ও ফোক সিঙ্গিং এর উপরে অনেক বেশি পপুলার আমাদের চিটাগাঙে। সো ওর এই ট্যালেন্টটাকে আমাদের ইউজ করার অনেক বেশি ইচ্ছা আছে। ওকে, ক্রাইম আই নেম এই কারণটা না বলি, আমাদের ফ্যান পেজ অলরেডি ওপেন্ড। সো আমাদের ফ্যান পেজ আমরা এক্সপ্লেন করবো কেন আমাদের প্রজেক্টের নাম ক্রাইম আই নেম। কারণ অনেকের একটু কমপ্লেইন্টস আছে, অনেকের কোয়েশ্চেন্স আছে যে ক্রাইম আই নেম কেন, এটা মানে কি আপনার নাম ধরে কানতে হবে? তো এটার মানে এরকম কিছুই না, এটার খুব ইনার একটা ডিপ একটা মিনিং আছে। ওই মিনিংটা আমরা এক্সপ্লেন করবো, তবে সেটা এখানে এক্সপ্লেন করবো না, সেটা আপনাদেরকে পেজ এক্সপ্লেন করবো, যেন ওইটা দেখার জন্য হলে আপনারা পেজে যদি একটু লাইক দেখতেন, কারণ লাইক বেশি না থাকলে আসলে পার্টটা নেই। আচ্ছা, যাই হোক, ক্রাইম আই নেম নিয়ে আমরা ফিউচারে অনেক রকম কাজ করারই ইচ্ছা, নট অনলি ব্যান্ড মিউজিক, আরও অনেক কিছু মিউজিক রিলেটেড প্রজেক্ট আমরা হাতে নিব ক্রাইম আই নেম নিয়ে। আর অলরেডি হয়তো আমরা রক রোডের ব্যানারে অনেক কিছু করছি, এর মধ্যেই অনেকে হয়তো জানেন। ক্রাইম আই নেমেরও ওই ধরনের কিছু ইচ্ছা আছে। রক রোডের ব্যানারের সামনে যে প্রজেক্টগুলো আছে সবগুলোতেই ক্রাইম আই নেম অনেক হেল্প করবে, বা আমি অ্যাকচুয়ালি থ্যাঙ্কফুল আমার প্রজেক্ট মেম্বারদের কাছে, ওরা অনেক সাপোর্ট দিয়ে যাচ্ছে আমার সবগুলো প্রজেক্টে। ডিস্টর্টেড ফ্রিকোয়েন্সি নিয়ে কিছু বলা দরকার। ডিস্টর্টেড ফ্রিকোয়েন্সি সিরিজটা অনেক পপুলার চিটাঙে। 12 তারিখ এটা থার্ড একটা সিরিজ হতে যাচ্ছে। তো এর আগের দুটো সিরিজেও আমরা যথেষ্ট সাকসেসফুল। বেসিক্যালি এটা সোলো ইনফিনিটির নাফিস ভাই কোঅর্ডিনেট করতেন। তো এই 3-তে আসার পর আমরা সবাই ইনক্লুডেড এখানে। যে 12টা ব্যান্ড এই 3-তে কাজ করছে, 12টা ব্যান্ডই এবার অর্গানাইজার। সো এখানে আর কোনো ইন্ডিভিজুয়াল কোনো অর্গানাইজার নাই। আর 12টা ব্যান্ড অর্গানাইজার এই টাইপের একটা প্যানেল কিন্তু এই প্রথম হতে যাচ্ছে চিটাঙে। আমার জানা নেই ন্যাশনালি এরকম কখনো হয়েছে কিনা, হয়তো হয়েছে, বাট চিটাঙে এই প্রথম 12টা ব্যান্ডই অর্গানাইজার, 12টা ব্যান্ডই তাদের স্পন্সর, 12টা ব্যান্ডের কন্ট্রিবিউশনে একটা শো নামতে যাচ্ছে। সো আমি রিকোয়েস্ট করবো সবাইকে, সবাই যেন শোটাতে আসেন, শোটা যেন এনজয় করেন, আমাদেরকে যেন সাপোর্ট দেন। কারণ এটা সত্যি, এটা সবাই জানেন, আসলে এটা পাম দেওয়ার জন্য বলা না, আমরা মিউজিক করি আপনাদের জন্যই। আমরা অনেক হার্ডওয়ার্ক করি, অনেক কষ্ট করি, আমরা কিন্তু প্রফেশনালি মিউজিক করি না, আমরা শখের বসে করি। এখান থেকে আমরা কোনো টাকা পয়সাও পাই না, আমাদের লাভ লোকসান কিছুই নেই এখানে, মনের শান্তির জন্য করি। আর এই মনের শান্তিটা আসে যখন আপনারা কনসার্টে আসেন, যখন আপনারা গান শুনেন, যখন ক্রাইম আই নেম বলে চিৎকার করেন, তখন আমাদের খুব ভালো লাগে। এই একটা রিজনে আমরা মিউজিক করি। সো আই হোপ আপনারা সবসময় আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন। ডিস্টর্টেড ফ্রিকোয়েন্সির একটা ইউনিক কনসেপ্টের কথা মানে ভালো করে ক্লিয়ার করা হয়নি। তো হচ্ছে এরকম অনেকবার হয়ে আসছে যে কোনো একটা ব্যান্ড মেবি নতুন স্টার্ট করছে, অথবা অনেকদিন স্টার্ট করছে কিন্তু অত পপুলার, ওদেরকে বেসিক্যালি টাকা দিয়ে স্লট কিনতে হতো। তো অনেকে হয়তো বলতে পারেন যে এখানের মধ্যে 12টা ব্যান্ড কন্ট্রিবিউট করছে, তার মানে টাকা দিয়ে স্লট কিনতে মতো, বাট ইটস নট অ্যাকচুয়ালি দ্যাট। ইটস মোর লাইক কখনোই কিন্তু যারা টাকা দিয়ে স্লট নিছেন তাদেরকে রেভিনিউ দেখানো হয়নি, তাদেরকে লসও দেখানো হয়নি। সো আমাদের শোতে যদি আল্লাহ না করুক লস হয়, তাও তো আমরা 12টা ব্যান্ডই বের করবো, যদি লাভ হয় তাও 12টা ব্যান্ডই বের করবো। আর ইনশাল্লাহ প্লিজ হেল্প আস টু মেক ইট সাকসেসফুল, কারণ যদি আপনাদের রেসপন্স আমরা পাই ওভাবে, তাহলে ইনশাল্লাহ এটার সিকুয়েল খুব তাড়াতাড়ি বের করবো আমরা। আর চিটাগাঙের নামে একটা কলঙ্কজনক কথা শুনতে হয় সবার থেকে, যে চিটাগাঙে তেমন শোনা নামে না। ইটস বিকজ যে আপনার অর্গানাইজারদের অভাব চিটাগাঙে।
আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে বেটার শোজ দিয়ে যাবো। ওকে, এই শোটার ব্যাপারে তো আমরা অনেক কথা বললাম, বা এখন মোটামুটি সবার কাছে ক্লিয়ার কেন আমাদের শোটা ইউনিক। এটা মানে এই না যে বাকি সব শো খারাপ হয়, বাট চিটাগাং সব শোই ভালো। চিটাগাং ক্রাউড ইজ অসাম। এমন ক্রাউড আমরা অনেক জায়গায় শো করেছি, কখনো পাইনি। নিজেদের মাটিতে আমরা যে ধরনের ক্রাউড পাই। তবে ওভারঅল বাংলাদেশের সিনারিও কিন্তু এখন যথেষ্ট ভালো, কারণ আসলে এখন অনেকেই আগায় আসতেছে স্পন্সর করার ব্যাপারে। বা একটা টাইম আন্ডারগ্রাউন্ড ব্যান্ডসগুলো অনেক ডমিনেটেড ছিল, বা ওভারগ্রাউন্ড ব্যান্ডসগুলো যে হারে পপুলারিটি পেত, আমরা আন্ডারগ্রাউন্ড হয়তো ভাবে পপুলারিটি পাইতাম না। অথচ আমরা একটু চিল্লাচিল্লি টাইপের গান বেশি করি, এগুলো বাংলাদেশের মানুষ বেশি পছন্দ করতো না। বাট এখন সবাই অনেক পছন্দ করে, আমাদেরকে অনেক সাপোর্ট দেয় ভালো মিউজিক করার জন্য, আমাদেরকে অনেক রকম পজিটিভ ভাইব দেয় সবাই। সো আমরাও এই জন্য এখন অনেক ইন্টারেস্টেড। সো এরকম আরো অনেক অর্গানাইজেশন আছে যারা আমাদেরকে রেগুলারলি হেল্প করে যাচ্ছে। এমন একটা অর্গানাইজেশন হলো রেডিও ফুর্তি। রেডিও ফুর্তির কাছে আমরা থ্যাঙ্কফুল, ওরা আমাদেরকে এই কনসার্টটাতে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে, এবং দিস কনসার্ট ইজ পাওয়ার্ড বাই রেডিও ফুর্তি। শুধু তাই নয়, শো এর ঠিক একদিন আগে, 10 তারিখ বিকাল 5টায় রেডিও ফুর্তি একটা ইন্টারভিউ নিচ্ছে আমাদের ডিস্টর্টেড ফ্রিকোয়েন্সি অর্গানাইজারদের। সেটা শোনার জন্য আপনাদের কাছে আমন্ত্রণ রইল। সবাই রেডিও ফুর্তির সাথে থাকবেন। আর যারা আমাদেরকে ভালোবাসেন বা আমাদেরকে সাপোর্ট দেন, বেশি বেশি রেডিও ফুর্তি শুনবেন, কারণ রেডিও ফুর্তি ইনশাল্লাহ আমাদের গানগুলো প্লে করবে। এটা বলছি দেখে হয়তো প্লে করে ফেলবে এখন থেকে। ওকে, যাই হোক, থ্যাঙ্কস টু রেডিও ফুর্তি। আর নেক্সট ইশতিয়াকের কাছ থেকে কিছু শুনি। ওকে, এই যে 12টা ব্যান্ড কন্ট্রিবিউট করে এত বড় একটা প্রোগ্রাম করছে 12 তারিখ, সবার কাছে আমাদের যে রিকোয়েস্টটা থাকবে 100 টাকা, অনলি 100 টাকা। 100 টাকা দিয়ে আমরা সবাই কনসার্টে যাব, 100 টাকা দিয়ে টিকিট কিনবো। তো কেউ যাতে এরকম না বলে যে ভাইয়া প্লিজ আপনি আমার পরিচিত, আমাকে একটু ঢুকাই দেন না প্লিজ, এরকম যাতে কিছু না হয়। কারণ 100 টাকা ইজিলি দেওয়া যায়। হ্যাঁ, আর হচ্ছে সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে এই যে 12টা ব্যান্ড মিলেই কিন্তু কনসার্টটা অর্গানাইজ করছে, এটা হচ্ছে মূল দেখার বিষয়। আর আরেকটা কথা যেটা প্রাইমারি নেম নিয়ে বলার ব্যাপার, সেটা হচ্ছে আমাদের ব্যান্ডের বেসিক্যালি মিউজিশিয়ান একটু পাগল হয়। সো আমাদের ব্যান্ডের সাকিব ও পাগল, সো ও বেস্ট একটা মিউজিশিয়ান। আমি ব্যান্ডের ইন্ট্রোডাকশনটা আবার দিয়ে দিই। এ হচ্ছে মম। এর জন্যই আমাদের প্রজেক্টটা চিরঙের বেস্ট প্রজেক্ট হবে। রিজনটা হচ্ছে কি, ফার্স্ট অফ অল ড্রিম থিয়েটারের যে বেস উনি চাকমা, তো আমাদের বেস চাকমা। ও তো যাক মানা মারনা সবগুলো দেখতেছি এমনি তো অটিস্টিক হয়, এগুলো কোনো ব্যাপার অটিস্টিক না, সব যাক মানা মারমানা খাসিয়ানা ত্রিপুরা এটাই জানো। আর আমরা একটা ইন্টারন্যাশনাল ব্যান্ড, কারণ ও অরিজিনালি আসছে ইরান থেকে। উনি কোথেকে আসছে আমি জানি না, চিটাগাং বাইরে। আমি চিটংয়ে। উনি কর্নেল সাহেব, খুব strict। উনি শুধু পারেন না যে আপনার যদি মানে টাইল নকটাও বেঁধে স্টেজে, খুব ডিসিপ্লিন। আর ও অরিজিনালি রোহিঙ্গা থেকে আসছে, যেটা অস্ট্রেলিয়া। একবার পৌঁছায় দিয়ে সো আমাদেরকে এখন আইএসও সনদ দেওয়া বাকি, শুধু আমরা আসলে ইন্টারন্যাশনাল ব্যান্ড, আমাদের অনেক পার্ট শার্ট বেশি। তবে আমরা ভালো মিউজিক করার চেষ্টা করব। আর আমি জানি আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন। আমরা সবাই বিলিভ করি আমরা সবার সাপোর্ট পেয়েই মিউজিক করবো ইন ফিউচার। আর আসলে সাপোর্ট না থাকলে আসলে একটা প্রজেক্ট বা ব্যান্ড বেশি দিন আগাতে পারে না। কারণ আপনারা যদি না থাকেন আমাদের গান শোনার জন্য, আমরা গান বানাবো কাদের জন্য? কারণ আমরা আসলে এটা বলবো না যে মিউজিক আমরা নিজেদের জন্য করি, সরি টু সে মিউজিক আমরা আপনাদের জন্য করি। ওকে, সো 12 তারিখ দেখা হবে ইনশাল্লাহ। অনেক কথা হবে সামনে, আরো অনেক গান হবে, আনন্দ হবে। আর আমি জানি আপনাদের সাপোর্ট থাকবে সাথে। এই তো, আপনাদের আর বেশি কম দিব না। আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি। উই আর ক্রাইম মাই নেম, সেইং গুডবাই।